রাতভর প্রবল বর্ষণ উজানের ঢলে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আতঙ্ক বাড়ছে পানিবন্দী ও বানবাসীদের। ঘরবাড়িতে পানি থাকায় এখনো আশ্রয় কেন্দ্রে আছেন অনেক মানুষ। পানিবন্দী সবাই হাজার হাজার মানুষ, এখন এটা কি করব? আমার ঘরও তো কাইতে হয়ে গেছে বন্যাতে। আর কি করা উচিত? সরকারে কিছু যদি দেয় আমরা করতে পারবো, আর নয় খেতে যাবো। বাকিদের ঘরের ভিতরে এক মাজা হানি। টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে আছেন নোয়াখালীর বাসিন্দারা। গতকাল রাতভর বজ্রসহ ভারী বর্ষণে পানি বেড়েছে আরও 6 ইঞ্চি। আমরা মেলা কষ্টতে আছি, সরকারের কাছে আমরা আবেদন করি, আমাকে জানা কিছু পাই। আমাদের বাড়িতে আমাদের মসজিদ ডুবে গেছে, স্কুল ডুবে, পানি পুকুর ভাসে গেছে, সবকিছু বন্যা হয়ে গেছে, ডুবে গেছে, বোঝা যাচ্ছে না কোনটা পুকুর কোনটা রাস্তা। এতে বন্যা পরিস্থিতি আরও বিরূপ অবস্থা ধারণ করেছে। বঙ্গোপসাগরে আগামী 48 ঘন্টার মধ্যে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জেলা প্রশাসন সূত্র মোতাবেক পানিবন্দী মানুষদের মধ্যে সরকারিভাবে নগদ ৪৫ লাখ টাকা, ৮৮২ টন চাল, ১,০০০ প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ টাকার শিশু খাদ্য ও ৫ লাখ টাকার পশুখাদ্য বিতরণ করা হয়েছে। সেই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি পর্যায়েও আসছে ত্রাণ সরবরাহ। কিন্তু প্রান্তিক অঞ্চলগুলোতে এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি, ফলে অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে হাহাকার। ত্রাণ নিয়ে যারা আসে তারা বেশিরভাগই রাস্তা কেন্দ্রিক আসে, তো তখন ওনারা এত ভিতরে আসতে পারে না, তাই বিভিন্ন জায়গায় পৌঁছাইতেও পারে না। যদি একটা প্রপার ভাবে কোনো রকম প্রপার ভাবে ম্যানেজ করে পাঠাইতো তাহলে হয়তো সব দিকে পৌঁছানোর ব্যবস্থা হইতো। নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়নের প্রায় ২.৫ লাখ বাসিন্দা এখন পানিবন্দী। সেখানকার ১,১৬৯টি আশ্রয় কেন্দ্রে আছেন ২,১৬,০০০ জন মানুষ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।